জাইমা রহমানের এক আবদারেই বদলে গেল দৃশ্যপট। সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসলো তারেক রহমান। দর্শক, বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছেন নাটকীয় মোড়। দেশের ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকা সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, অবশেষে ফিরছেন সব আলোচনার কেন্দ্রে। ২৪ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতীয় দলের আশেপাশেও দেখা যায়নি সাকিবকে, অথচ তিনি বারবার বলেছেন বাংলাদেশের জার্সি গায়ে চাপানোই তার জীবনের সবচেয়ে বড় গর্ব। দেশের মাটিতে দেশের মানুষের সামনে খেলতে চেয়েছেন তিনি, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। দল থেকে দূরত্ব বাড়তেই থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি ঠিক থাকে এবং যে ভেন্যুতে খেলা হবে সেখানে উপস্থিত থাকার সক্ষমতা থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল অবশ্যই ভবিষ্যতে তাকে দলে বিবেচনা করবে। এই বক্তব্যে নতুন করে আশায় বুক বাঁধেন ক্রিকেট প্রেমীরা। তবে তখনও বিষয়টি ছিল যদি কিন্তুর মধ্যেই। সব জল্পনার ইতি টানে হঠাৎ আসা এক রাজনৈতিক ক্রিকেটীয় সমীকরণ। বিসিবির অন্দরমহলের সূত্র বলছে, জাইমা রহমান সরাসরি তারেক রহমানের কাছে আবদার করেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর জন্য। জানা গেছে, সাকিব নাকি জাইমা রহমানের ব্যক্তিগত পছন্দের খেলোয়াড়। দেশের ক্রিকেটের এই নক্ষত্রকে আবার মাঠে দেখতেই তার এই আবদার। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি আমলে নেন গুরুত্বের সঙ্গে। ক্রিকেট বোর্ডের উপর সরাসরি চাপ প্রয়োগ করা হয়। যোগ্যতা, ফিটনেস ও সুযোগ থাকলে সাকিব কি আর বাইরে রাখার প্রশ্নই ওঠে না। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর এই চাপের পরই রাতারাতি অবস্থান বদলাতে বাধ্য হয় বিসিবি। নির্বাচক প্যানেলকে নতুন করে নির্দেশনা দেওয়া হয় সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আবার বাংলাদেশের সবুজ লাল জার্সিতে মাঠে নামবেন সাকিব। দীর্ঘ বিরতির পর এই প্রত্যাবর্তন শুধু একটি কামব্যাক নয়, এটা হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে বড় এক টার্নিং পয়েন্ট। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। জাইমার আবদার, সাকিবের কামব্যাক। সাকিব ফিরলে বদলে যাবে বাংলাদেশ দল। দর্শক, জাইমা রহমানের এক আবদারেই বদলে গেল দৃশ্যপট। সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসলো তারেক রহমান।